আমি স্কুল যেতে সময় হলো দোকানে উঠিছি কলম লইতাম করি বাদে আমার কোজন মনা আবাইতে কিনে লইল আর আমি কলম লইছি লইতেও আমার হাতত দর্শন ধরে মুখ টিপে আমার এই ধরে আমার লগে খারাপ আচরণ করতে চাইছিল বাদে আমি যা তা করে ছুটিয়েছি ছুটিয়ে বাদে আমি খেয়ে কইছি স্কুলও গেছি গা বাদে স্কুলও যাওয়ার বাদে বাদে বাড়িতে আই গেছি কদিন পরে স্কুলে গেছি না বাদে আমার বাবা কালি কইতরা স্কুল যাস না কানে কিতা তো কালি বকিত্র তালেন বাদে আমি ওলা স্কুলও গেছি যাইতে সময় আমার ডাক স্কুলে যাইতে সময় ওলা আমার ডাকিত্রা জ্বর তাম তবে কোনটা কইস তলে দিয়ে কল্লা দিয়ে স্কুলে গেছি গা বাদের দিন ফিরে হলো আমি স্কুল গেছি না ডরাইয়া আর বাদের দিন ফিরে হলো বন করার বাদের দিন স্কুলে যাইতে সময় হলো কোনো বাস যার তলে হলো আমার তাই আইসা যাইতে সময় পাইছি ভাইয়া কইসুন ইতা খেয়েও কইস না তোর লাগে যেদিন যে তা করছি এটা আমি নেটও ছাড়ি দিম তাই ডরাইয়া আমি তো স্কুলে আমি কোনটা মাতিছি না স্কুলে গেছি গা বাদেওয়ালা আমার স্যারে জিকাইছেন আমারে স্কুল বন্ধ করো কেনে ওটা জিকাইছেন পড়াত মন নাই কেনে তালেন বাদেও আমার বিজ্ঞান স্যার দে আমি সবটা কইছি কোয়ার বাদে তাই হেডমাস্টার দে কইসুন কোয়ার বাদে আমার বাবারে ডাকাইয়া আনিয়া কোন কইসুন। এখন তুমি কি তা চাও? আমি এখন বিচার চাই। ঠিক আছে। মাইজুল করিয়া একজন মানুষ তার দোকানও তাই বলে বিডিবি সেক্রেটারি কলম লোয়ার লাগি গেছিল একটা কলম লোয়ার লাগিয়া গেছে তাই কইসুন নেনাও দিকে আইও রুমের দিকে ভিতরের দিকে আইয়া লইল লোয়াত গেছে যে সময় তাই কিনারা যাইতো তাই মেটারে ধরছেন হাতও ধরিয়া তাই মুখও মাঝে এরকম হাত দিয়া মুখ ধরিয়া তাই ভিতরে তান বেডরুমের ভিতরে লইয়া গেছেন লইয়া গিয়ে আমার মেটার লগে তাই অশ্লীলভাবে ব্যবহার করছেন বহুত খারাপ ধরনের চেষ্টা চালাইয়া তাই দর্শন করার চেষ্টা করছেন। এই সময় আমার মেয়ে বহুত চেষ্টা করছে করিয়া প্রাণে বাঁচিয়া তার হাতের মধ্যে কামড় চামড় মারিয়াইলা যে কোনো উপায়ে তার যান বাঁচাইয়া তাই বাইর হইয়া আইছে এখান থেকে। আপনারা কিরকম খবর পেলেন? এরপরে তো আমার মেয়ে স্কুলও গেছে যাওয়ার পরে আমার গিয়া আমার মেয়েরে মানে মেয়ে খালি খান্দের বইয়া দেখিয়া মাস্টারলে কইলা দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছে এবং মেয়েটা কয়েকদিন থেকে 1-2 দিন আসে বন্ধ করে, কিন্তু রেগুলার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, আমরা অত্যন্ত মর্মাহত এবং যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি। সেই হিসাবে আমি মেয়েটাকে আরও শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি অন্য রুমে নিয়ে, লাইব্রেরি রুমে নিয়ে। তখন মেয়েটা কান্দান শুরু করে। ক্রন্দনরত অবস্থায় আমি সান্ত্বনা দেই এবং কিছু বলার জন্য বলি যে আমরা কেমন করে বুঝবো, যদিও বিজ্ঞান শিক্ষককে কিছু বলেছ কিন্তু আমাকে বলতে হবে। তাকে সান্ত্বনা দেয় এবং তার কাছ থেকে আমরা শুনতে চাই। তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে মানে সে বাজেভাবে গত সম্ভবত 7 ওরকম কিছুদিন আগে তাকে দোকানে অপদস্থ করেছে, তার শ্লীলতা হানির চেষ্টা করেছে।